বাংলা। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের তালাশের অনুষ্ঠানে। তালাশের লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাস্তু বিষয়ক আলোচনা হবে। বাস্তু নিয়ে আপনাদের যাদের যা জিজ্ঞাসা, যা প্রশ্ন, যা সমস্যা, আপনারা এখন আমাদের লাইভে অনুষ্ঠানে অংশগ্রহণ করে জানতে পারবেন। একজন বিশিষ্ট বাস্তুবিদ, বাস্তু স্পেশালিস্ট তাকে আমরা পেয়েছি। তিনি বাস্তু নিয়ে আমাদের অনেক কিছু জানাবেন। আর আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ দেখছেন আমাদের টিভির পর্দায়, সরাসরি সোনার বাংলা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রাম চলছে, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, পরে প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবেও, সোনার বাংলা সার্চ করলেই পাবেন। আর অবশ্যই আপনারা চলে আসুন আমাদের তালাশের লাইভ অনুষ্ঠানে। উপস্থিত আছেন তিনি বাস্তু অ্যান্ড নিউমোরোলজিস্ট কনসালটেন্ট, তিনি অবশ্যই উপস্থিত স্টুডিওতে অভিজিৎ KMR সাহা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, বাস্তু সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ। আমরা প্রত্যেক সোনার বাংলা চ্যানেল দর্শক এবং কর্তৃপক্ষকে সকলকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হবে, আপনারা বাস্তু সম্বন্ধে এত কিছু জানতে পারবেন। যে গোড়ার যে গলদ যেটা বলে, যে বাস্তু যে বাড়িটাতে আপনারা থাকছেন, সেটা ফ্ল্যাটেই থাকুন, নিজের বাড়িতেই থাকুন, সেখানে সমস্যা থাকলে কোনোদিন কোনো কিছুর সমাধান হবে না। এটা হচ্ছে মুদ্রা কথা, মেন কথা। বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট অভিজিৎ KMR সাহা, তার লাইভ চলছে। আমরা প্রথমে একটু জেনে নিই বাস্তু সমস্যা বলতে আমরা কি বুঝি এক্স্যাক্টলি, একটু জেনে নিই চলুন। সুপ্রসজ্জি বাবু, বাস্তু সমস্যা অনেক রকম হয়। হ্যাঁ, ধরুন আপনি যে আপনার টয়লেট বা বাথরুম, হ্যাঁ, সেটা ভুল জায়গায় তৈরি করলেন, বা ধরুন রান্নাঘরটা ভুল জায়গায় তৈরি করলেন, অথবা ধরুন বাড়ির যে সিঁড়িটা সেটা ভুল দিকে তৈরি করলেন। আর সব থেকে বড় যেটা দিক সেটা হচ্ছে মানে প্রবেশদ্বার, বাড়ির এন্ট্রি গেট, এটা যদি ভুল হয়ে যায় না, তাহলে বাড়িতে দেখবেন বিভিন্ন সমস্যা। আর তার থেকেও বড় কথা, যারা নতুন ল্যান্ড পারচেস করে আজকে বাড়ি করবেন ভাবছেন, যারা বাড়ি করে ফেলেছেন তাদের তো একরকম সমস্যা, কিন্তু যারা বাড়ি করতে যাচ্ছেন সেই জমিটার ঊর্জা আসলেও ভালো কি, এই জমি ভাইব্রেশনটা কেমন, ভাইব্রেশন কিরকম। একটা নতুন জমি কিনলেই হলো না, সব সময় পরীক্ষা করিয়ে নেওয়া, সব সময় পরীক্ষা করিয়ে। তো লাখ লাখ টাকা দিয়ে আমরা কিনি জমি বাড়ি, একটু পরীক্ষা মাস্ট মাস্ট মাস্ট, পরীক্ষা করাতেই হবে। আজকে কলকাতার বুকে বা আশেপাশে শহরাঞ্চলে আজকে 1 কাঠা কি 2 কাঠা জমির কি দাম মূল্য আপনারা জানেন। আজকে হয়তো কেনার পরেই দেখছেন বাড়ির কেউ মারা গেল, আজকে বাড়িটা করতে করতে বাড়িটা কমপ্লিট করতে পারছে না, লোনে জড়িয়ে। হামেশা শুনছি এগুলো হচ্ছে, মানে সচরাচর মানুষ তো ভাবে না। আমাদের বাঙালিদের মধ্যে আমি দেখেছি যে বাস্তু সম্বন্ধে একটু ধারণা মানুষের কম। আমি নেই বলছি না, বর্তমানে ইউটিউবের থ্রু দিয়ে অনেকে, ফেসবুকের থ্রু দিয়ে অনেকে জানছে, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এখনো অনীহা আছে যে, অথচ তারা লাখ লাখ টাকার বাড়ি করছে, জমি কিনছে, কিন্তু কেনার পরেই বিভিন্ন সমস্যা। দাদা, আমার কাছে তো বিভিন্ন কল আসে, বিভিন্ন সমস্যায় দূরে দূরে যেতে হয়। আজকে রিলেশন প্রবলেম, ডিভোর্স প্রবলেম, আজকে বাড়িতে ক্যান্সার, ক্রনিক, যে কোনো ক্রনিক ডিজিজ, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই সমস্ত সমস্যার মূল হচ্ছে, জায়গাটা হচ্ছে বাস্তু। বাস্তু কারেকশন, রেকটিফিকেশন খুব দরকার। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, দেখে নেবো, দেখে নিয়ে আবার আমরা আলোচনায় আসি। হ্যাঁ, ফোন এসে গেছে। আপনারা কিন্তু পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন, রেড বক্সের নাম্বার, আমরা অভিজিৎ বাবুর নাম্বারটা রেখেছি, আপনারা লিখে রাখুন সবাই, পরে যোগাযোগ করবেন, বাস্তু নিয়ে গিয়ে চেক করাতে পারবেন। আপনার বাড়ি, ফ্ল্যাট, জমি, ব্যবসার জায়গা, ফ্যাক্টরি, শপিং মল, ইন্ডাস্ট্রি, যেখানেই হোক আপনি বাস্তুটা চেক করাতে পারবেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। রেড বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই কথা বলে নিতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। পান্ডুয়া, হুগলি। হ্যাঁ বলুন, বাস্তুতে কি সমস্যা ফেস করছেন বলুন।
আমি আমার নাতির বিষয়ে একটু জানতে চাই। নাতির কি হচ্ছে, মানে পড়াশোনার ব্যাপারে কোনো প্রবলেম? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা ঠিক মতো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে? এই যে 9 ক্লাস। ক্লাস 9-এ পড়ে, মনোযোগ নেই, পড়ছে না ঠিক মতো, তাই তো? হ্যাঁ, ভীষণ চঞ্চল। শুনে নিন এবার বাস্তু থেকে হচ্ছে কিনা জেনে নিন। আমাদের অভিজিৎ KMR সাহাব, বিশিষ্ট বাস্তুবিদ, নিউমারোলজিস্ট, তিনি আছেন, কি বলছেন শুনুন। হ্যাঁ শুনুন মা, আমি যেটা বলছি, পড়াশোনার জোন দুটো হয়, দুটো জোনে যদি প্রবলেম থাকে, আপনি একটু বাড়িটা, আপনার যে বাড়ি আছে সেটা দেখবেন পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম এই জোনের যে মাঝখান জায়গাটা, অথবা আপনার উত্তর পূর্ব দিক, ঠিক আছে, অথবা পূর্ব দিক, এই তিনটে সাইড অ্যাকচুয়ালি হচ্ছে এডুকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখুন, বাড়িতে খেয়াল করবেন আপনার উত্তর পূর্ব দিকে অথবা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকের মাঝখান জায়গাটুকুনি এবং পূর্ব দিকে, এই তিনটে জায়গায় দেখুন আপনার নয় টয়লেট আছে, নয় কিচেন আছে, না হলে কাটিং আছে। বাড়ির যে কাটিং হয় না, কাটিং মানে চৌকো নয়, পুরোটা চৌকো নয়, কাটিং আছে। আপনি দেখুন যে এই জোন তিনটের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। অথবা দক্ষিণ থেকে পশ্চিম দিকের দিকে দেখবেন উঁচু নেই, ডাউন আছে, কোনো জলের ট্যাঙ্কি আছে। দক্ষিণ দিক এবং পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক, এই যে জোনটা আমরা যেটা বাস্তুশাস্ত্রের হিসাবে বলি ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, সব্যসাচী বলি, এটার জোনটার নাম হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট জোন। এটা এডুকেশন জোন, অ্যাকচুয়ালি এখানে বসেই পড়া উচিত। এই জোনটায় যদি কোনো বাচ্চা বা বড় যেই হোক, এখানটায় যদি এডুকেশনের একটা টেবিল নিয়ে এখানে যদি পড়তে বসে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বাকি যে কোনো জোনের থেকে যদি এখানে বসে পড়ে, তাহলে সেটা তার মুখস্থ বলুন, মনোসংযোগ বলুন, একাগ্রতা বলুন, অনেক বেশি থাকবে অন্য জনে। এবং নেক্সট হচ্ছে নর্থ ইস্ট জোনেও যদি প্রবলেম থাকে বাস্তুর, তাহলে কিন্তু ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারে না, বা বিদ্যা যেটা নেওয়ার সেটা মুখস্থ বিদ্যা হোক বা যাই হোক, ব্রেনে রাখতে পারে না। শুনে নিয়েছেন পান্ডুয়া হুগলি থেকে কি কারণে নাতির পড়াশোনাটা ঠিকমতো হচ্ছে না, ডিটেলসে বলে দিলেন। এবং আমাদের মাননীয় অতিথি বললেন কোথায় পড়লে বেস্ট পড়াশোনাটা মাথায় স্টোর হবে, ব্রেনে মনে রাখতে পারবে, সেটাও বলে দিলেন। এই জন্য প্রোগ্রামটা আপনারা বারবার দেখবেন, পরে ইউটিউবে ফেসবুকে থাকবে, বারবার চালিয়ে দেখবেন, শেয়ার করে দেবেন, সবাই যাতে শুনতে পায়, বাস্তুর এই পজিটিভ দিকগুলো জানতে পারে যাতে সবাই। আরেকজন আছেন বোধহয় কেউ। হ্যালো, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার পুরনো বাড়ি, সেখানে কি বাস্তুর কোনো দোষ আছে কিনা খুঁজে পাওয়া যাবে? পুরনো বাড়ি, অনেক বছরের পুরনো বাড়ি? 40 বছর। 40 বছরের বাড়ি। আচ্ছা স্যার, আপনি একটা কথা বলুন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে পুরনো বাড়ি থেকে? আর কোনো কিছু আয় উন্নতি হচ্ছে না, সবই থেমে যাচ্ছে, কমতে যাচ্ছে। আচ্ছা, আয় উন্নতির জায়গাটা প্রবলেম। আয় উন্নতির যদি প্রবলেম থাকে, তাহলে আপনি সেই বাড়িতে দেখবেন দু তিনটে জিনিস বলে দেখছি, আপনি মিলিয়ে নিন। একটা হচ্ছে আপনার নর্থ সাইডে কোনো প্রবলেম আছে, মানে নর্থ সাইডে যদি আপনার টয়লেট থাকে, কিচেন থাকে, মানে রান্নাঘর বা বাথরুম এরকম জাতীয় কিছু থাকে, বা নর্থ সাইডটা যদি কাটিং থাকে, উঁচু থাকে, এইটা হচ্ছে একটা অপরচুনিটি আসার দিক। আচ্ছা, ঠিক আছে সব্যসাচী বাবু, মানে নর্থ সাইড থেকে আমাদের অপরচুনিটি আসে, আর সেটা মানে কাজে রূপান্তরিত হচ্ছে বা অর্থে রূপান্তরিত হচ্ছে সাউথ ইস্ট সাইড মানে অগ্নিকোণ, এইখানে হচ্ছে মা লক্ষ্মীর বাস। ঠিক আছে, সাউথ ইস্ট সাইডে আবার যদি ঠিক উল্টো, এটা অগ্নিতত্ত্বের দিকে, মানে ফায়ার এলিমেন্টের দিকে যদি আমি ওয়াটার এলিমেন্টকে আনি, মানে এখানে যদি বাথরুম থাকে বা কোনো জলের ট্যাঙ্কি থাকে, এটাও প্রবলেম হচ্ছে। আর ওয়েস্ট সাইড লাস্টে যেটা সেভিংস জোন, গেইন অ্যান্ড সেভিংস জোন হচ্ছে পশ্চিম দিক, এইখানে যদি কোনো রকম ভাবে বাস্তুদোষ থাকে, একইভাবে টয়লেট বা কিচেন থাকলো বা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকলো বা ডাউন থাকলো, মানে অ্যাকচুয়ালি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক এটা উঁচু হওয়া উচিত। আচ্ছা, এবং এইখানটায় কখনোই ভাবে যেন জলের ট্যাঙ্কি না থাকে, জলের লাইন না থাকে, কিচেন না থাকে, টয়লেট না থাকে। আপনি ওনাকে জিজ্ঞেস করুন যে এই তিনটে জিনিসের মধ্যে অবশ্যই আছে, অবশ্যই প্রবলেম আছে, ওনাকে জিজ্ঞেস করুন। যার জন্য ফিনান্সে প্রবলেম। কেউ আছেন? হ্যালো, না উনি বোধহয় ছেড়ে, মানে ফোন রেখে টিভিতে শুনছেন। একটু লাইনে
একটু থাকবেন, যারা ফোনে আসবেন সমস্যা দেখুন, সমস্যা থাকলে যে কোনো সমস্যা যোগাযোগ করবেন, বাস্তুর যে কোনো প্রবলেম, শুধু আমার কথার সাথে আপনি যারা যারা শুনছেন বাড়িতে দেখবেন এই মিলগুলো পাচ্ছেন কিনা। আরো একটা পয়েন্ট বলে দিচ্ছি সুপ্রসাদজি বাবা, একবারই বলে দিচ্ছি, না না বলুন, সবার খুব ভালো হবে। আমি বলেছি যে আজকের পর থেকে বাস্তুর যে জিনিস বলে দেবো মানুষ চিন্তা করবে 10 বার করে যে সত্যি তো এগুলো হয়েছে। যাদের বাড়িতে আকস্মিক দুর্ঘটনা ঘটে, হঠাৎ করে দেখুন সুইসাইড করে মারা গেল, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল, বা সুইসাইড করেছে, বা একসাথে পথ চলতে দেখবেন একসাথে 3-4 জন ফ্যামিলির মারা যাচ্ছে, বাড়িটা করার 3 বছর পর্যন্ত কিছু বুঝলো না, 4 থেকে 5 বছর থেকে শুরু হয়ে গেল সাইড এফেক্ট। সাউথ সাইডে বা দক্ষিণ দিকে যদি বড় প্রবেশদ্বার হয়, ঠিক আছে, তার সাথে যদি পার্সোনাল বার্থ চার্ট যদি আমি অ্যানালাইসিস করি, সেটা যদি তার খুব খারাপ পার্সোনাল ইয়ারের মধ্যে পড়ে, মানে আমাদের নিউমোলজিস্ট, আমি নিউমোলজিস্ট হিসাবেও বলছি, যদি পার্সোনাল ইয়ারও হয়, পার্সোনাল ইয়ার দেখা গেল অ্যান্টি পড়ে গেল এবং সাউথ সাইডে বড় প্রবেশদ্বার করা আছে, আমি বলছি ওই বাড়িতে 4 বছর থেকে 14 বছরের মধ্যে অ্যাক্সিডেন্টে ডেথ হবে, মিলিয়ে নি কেউ। আচ্ছা, নেক্সট বলছি সাউথ ওয়েস্ট জোন, মানে দক্ষিণ পশ্চিম দিক, এখানে যদি বড় দরজা থাকে, জানালা থাকে, বড় দরজা থাকে, জানালা থাকে, বা কাটিং থাকে, এক্সটেন্ড থাকে, কাটিং মানে অনেক সময় বাড়ি না চৌকো হয় না, একটু তেচড়া হয়, কাটিং হয়, বা এক্সটেন্ড পার্ট করে এলো, এই 4টে জিনিস যদি থাকে সে বাড়িতে ডিভোর্স যোগ আসবে, মানে এক সদস্যের সাথে আর এক সদস্য ঝামেলা অশান্তি করে মরে যাবে, মারামারি লাটালাটি কাটাকাটি থাকবেই, হাজবেন্ড ওয়াইফ বনবে না। তার সাথে যদি নর্থ ইস্টে যদি তাদের শোয়ার ঘর হয়, নর্থ ইস্টে শোয়ার ঘর আর সাউথ ওয়েস্টে প্রবেশদ্বার থাকুক, কেউ বলুক বাড়িতে মিলিয়ে, এখানে যারা ফোন কল করছে যে বলুক যেটা হয়নি, হতেই হবে। এতটা 5000 বছরের পুরনো বিদ্যা বাস্তুশাস্ত্র, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বলা আছে, এবং আমি অভিজিৎ KMR সাহা বাস্তু কনসালটেন্ট দায়িত্ব নিয়ে বলছি ওয়েস্ট বেঙ্গলের বুকে, আপনার বাড়ির যদি বাস্তু দোষ থাকে, কি আগে শুনেছেন আমি জানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাড়ির একটা ইটও না ভেঙে বাস্তু ঠিক করা যায়, একটা ইটও ভাঙবো না। বেশ কিছু আধুনিক ইকুইপমেন্টস আছে, যন্ত্রপাতি আছে, যেগুলো ফিট করে বাস্তুকে ঠিক করে দেওয়া যায়। শুধু ঠিক করা না, একটা সৃজনতম সব্যসাচী বাবু যদি বাড়িতে বসানো হয় তাহলে তার কত ভালো এফেক্ট হয়। আর আমি বলছি পুরো বাস্তুটাই একটা সৃজনতমে পরিণত হবে। আমি যেখানে যেখানে বাস্তু করি সেখানে সেই কনফিডেন্স নিয়ে কাজ করি যে পুরো বাস্তুটাই একটা সৃজনতমে পরিণত হবে, মা লক্ষ্মী 2 হাত ভরে দেবে, পয়সা রাখার জায়গা থাকবে না। বাহ, দেখুন এত বড় কথা আজ অব্দি কারোর কাছে আমরা শুনিনি টিভির পর্দায়। সুতরাং দেরি নয়, এই যে পুরনো বাড়ি ফ্ল্যাট ভাঙচুর করবেন ভয় পান, সেরকম কোনো ব্যাপার নেই, ভাঙচুর না করেও বাস্তুদোষ কাটানো যায়, এবং এমন ব্যবস্থা তিনি করে দেবেন, আপনার বাড়িতে গিয়ে এমন জায়গায় জিনিস রাখবেন, সেই বস্তুর পজিটিভ এফেক্ট, সৃজনতমের পজিটিভ এফেক্টে আপনার আয় উন্নতি, অর্থের অভাব হবে না, আপনি আয় উন্নতি অর্থ নিয়ে সারা জীবন থাকতে পারবেন। যারা প্রোগ্রাম দেখছেন পার্সোনাল নাম্বার লিখুন, রেড বক্সের নাম্বার, এখন কথাও বলতে পারবেন, কিছুক্ষণ আছি আরও আমরা লাইভে, চাইলে কথা বলবেন। শ্রী অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমোরোলজিস্ট কনসালটেন্ট, এবং অর্থাৎ বাস্তু এবং সংখ্যাতত্ত্ববিদ, তিনি বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ। ফোন নাম্বারটা লিখে রাখুন, কিন্তু প্রয়োজনে সবার প্রয়োজন পড়বেই আমি জানি, 7450969325 এবং 7003948139, দুটো নাম্বার লিখে নিন। বিরাটিতে আসতে পারলে খুব ভালো, বিরাটিতে চেম্বার আছে, আর তা নাহলে আপনারা কল করুন, ফোন করুন, কল করুন, তিনি নিজে গিয়ে আপনার বাস্তু চেক করবেন, কোথাও রেকটিফিকেশন কারেকশন দরকার হলে সেটা নিজে হাতে করে দিয়ে আসবেন। আপনারা উপকৃত হতে বাধ্য বাধ্য বাধ্য। এই যে বাড়ি ফ্ল্যাট না ভেঙেও করা যায় সেটা কিন্তু তিনি বললেন, এবং সবার দরকার অর্থর মানে একদম যাদের কোটি কোটি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেলিব্রিটি, বলিউড স্টার, তাদের কথা বাদ দিন, আম জনতা, আম মধ্যবিত্ত জনতা সবাই দৌড়চ্ছেন, কাজ করছেন পয়সার জন্য, অর্থের জন্য। কারণ এক বিন্দু, একটা দিন, একটা ঘন্টা আপনি অর্থ ছাড়া চলতে পারবেন না। কি বাজার হাট যান, কি রিক্সায় চড়ুন, টোটোয় চড়ুন, অটোয় চড়ুন, সর্বত্র পয়সা লাগবেই লাগবে। তো এই পয়সা উপার্জন করতেই হয়, এবং সবাই চান যাতে
আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে, সবাই চান একটু সন্তান আমার পরবর্তী যারা রয়েছে তাদের জন্য কিছু রেখে যাবেন, তার জন্য বাস্তু রেকটিফিকেশন কারেকশন দরকার। এবং এই মানুষটি নিজে বললেন কিছু রেমেডি এমন করা যায় যাতে অর্থের দিকে কোনো কষ্ট না আসে। অর্থটা মেন আমাদের জীবনে, অর্থ মেন। এবং শুভজিৎ আমি আরেকটা জিনিস আগ বাড়িয়ে বলি, হ্যাঁ, যে অর্থ তো আমি বলেই দিচ্ছি যে অর্থ তো আসবেই দুহাত ভরে। মানে বাস্তু করার যেরকম সাইড এফেক্টটা যেরকম আমি বারবার বলি, 3 বছর অবধি আমি এমন এমন বাড়িতে গেছি বুঝেছি বাবু, বর্ধমানে আমি বলছি, আমার লাইভ হিস্ট্রি বলছি যেগুলো করি, এটা অভিজ্ঞতাগুলো 3 বছর বয়স, 3 বছর বাড়ির বয়স, কিচ্ছু বুঝতে পারেনি। তার জলজান্ত ব্যবসা, পার ডে 10 থেকে 15 হাজার টাকার বিক্রি, ঠিক আছে, গ্রসারি শপ। তার একটি ছোট্ট বাচ্চা, ঠিক আছে। তার প্রবলেমটা ছিল হচ্ছে মেন হচ্ছে ঠাকুর ঘর। আর একটা কাইন্ডলি দয়া করে বলছি যারা মায়েরা শুনছেন, দক্ষিণ দিকে দয়া করে ঠাকুর পুজো করবেন না। দক্ষিণ দিকে আপনার বাড়ির ব্রহ্মস্থান থেকে ক্যালকুলেট করবেন। অনেকে বলেন দক্ষিণ মুখ, উত্তর মুখ, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আপনার বাড়ির ব্রহ্মস্থান বা মিডিল স্থানকে আগে নির্ধারণ করুন। এখান থেকে ঠিক এক্স্যাক্ট দক্ষিণ দিক যেখানটা হচ্ছে সেখানে যদি ঠাকুর ঘর বানান, মানে এই জোনটাকে রিপ্রেজেন্ট করছে জম দেবতা। আচ্ছা, এবারে বড় করে আপনি একটা ঠাকুর ঘর করলেন দক্ষিণ দিকে, আপনি টাইলস বসিয়ে, মার্বেল বসিয়ে, ঠাকুর প্রতিষ্ঠা করে, পুরোহিত ডাকিয়ে অনেক টাকা খরচা করলেন। আদতেও আপনি যে পুজোটা করছেন সেটা হচ্ছে জমের পুজো। এবারে জম কিসের দেবতা সেটা নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না। আপনার বাড়ি থেকে কাউকে একজন নিয়ে যাওয়ার জন্য আপনি অভ্যর্থনা করছেন ডেলি জমদেবকে, এবং নিয়ে যাবে মানে নিয়ে যাবে 100%। আমি বলছি 99%-এর কোনো জায়গা নেই এখানে। আমি বর্ধমানে গেছি, 3 বছর কিছু বুঝতে পারিনি। তার 2টো ডিফেক্ট ছিল বাড়ির। একটা হচ্ছে দক্ষিণ দিকে সে ঠাকুর ঘরটা করেছিল, আচ্ছা, আর তার উত্তর পূর্ব দিকে সিঁড়ি ছিল। মানে উত্তর পূর্ব দিকে সিঁড়ি থাকাটা ভয়ানক বাস্তু দোষের মধ্যে একটা পড়ে। দুটোই ছিল। 4 বছরের মাথায় 7 দিনের জ্বর, ছেলেটি এক্সপায়ার করে গেছে মাত্র 7 থেকে 8 বছর, 5 থেকে 6 বছর বয়স সম্ভবত। মানে এবং একাধিক উদাহরণ আছে, একাধিক উদাহরণ আছে। সাউথ ওয়েস্ট সাইডে প্রবেশদ্বার, সাউথ সাইডে প্রবেশদ্বার, ঠাকুর ঘর সাউথ সাইডে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিভিন্ন রকম প্রবলেম। মানে আমি রিসেন্ট বেহালায়, আপনার বেহালাতে থেকে আপনার স্টুডিও থেকে মনে হয় খুব বেশি হলে 2 কিলোমিটার দূরে হবে, যেটা করে এসছি। বাবা স্টেট ব্যাংকে কাজ করতো। আচ্ছা, আমার বহু পূর্ব পরিচিত একজন মানুষ, বা আমার যোগাযোগে ছিল, তো অনেকদিন তারপরে টাচ ছিল না। তো দক্ষিণ পূর্ব দিকে তার পুরোটাই বাস্তুদোষ ছিল। দক্ষিণ পূর্ব দিকে তার প্রবেশদ্বার ছিল, দক্ষিণ পশ্চিম দিকে সাউথ ওয়েস্ট সাইডে প্রবেশদ্বার। আচ্ছা, নর্থ ইস্ট সাইড বা উত্তর পূর্ব দিকে টয়লেট ছিল, উত্তর পূর্ব দিকে সিঁড়ি ছিল। তার কি কি ফলটা হয়েছে আমি শুধু বলছি। তার ফল হয়েছে মা ভয়ানকভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং উত্তর পূর্ব দিকে যাদের অ্যাকচুয়ালি উত্তর পূর্ব এবং জোনটাকে যদি আমি বাস্তুশাস্ত্র হিসাবে আরেকটু ক্ল্যারিফাই করে দিই, নর্থ অফ নর্থ ইস্ট, এই জোনটার নাম হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট। মানে নর্থ এবং নর্থ ইস্টের মাঝখানের যে জায়গাটা, যেই জোনটা হচ্ছে আমাদের ধনমন্ত্রী, মানে এটা হচ্ছে কি বলবো, মানে স্বাস্থ্যের দিক। আচ্ছা, এখানে যদি কেউ টয়লেট বা কিচেন করে, তাহলে সেই বাড়িতে লিখে রাখুন, যারা মানে অভিজিৎ কে মাসার সাথে যদি কেউ কন্ট্রোভার্সি করতে চায়, কন্ট্রোভার্সি করুক। ডাক্তারদেরও বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ বলছি, এই জোনে যদি কারোর মানে টয়লেট বা কিচেন থাকে, ঠিক আছে, 95% ক্যান্সার রোগীর যদি বিশ্লেষণ করা যায়, এইখানে তাদের টয়লেট বা কিচেন পাওয়া যাবেই, মানে রান্নাঘর বা বাথরুম পাওয়া যাবেই যাবে। নর্থ ইস্টে, নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট বোথ সাইড, নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্টে যদি টয়লেট বা কিচেন থাকে, কারণ এটা হচ্ছে বাস্তুদেবের মাথা থাকে সব্যসাচী বাবু। আচ্ছা, আর দেবাদিদেব মহাদেবের জায়গা এখানে, এটা হচ্ছে বাস্তুশাস্ত্র মতে সব থেকে শুদ্ধ জায়গা। আচ্ছা, এখানে যদি প্রবলেম থাকে তাহলে বাড়িতে ক্যান্সার সহ অন্যান্য আরো ক্রনিক ডিজিজ ঢুকবে।
যদি 20,000 টাকা কেউ ইনকাম করে তাহলে 10 থেকে 15,000 টাকা ডাক্তারের পিছনে দিতে হবে, আমি বলে দিচ্ছি। ভাবুন, তার মানে কিচেন, টয়লেট, পূজার ঘর এবং সিঁড়ি এবং বাস্তুর আরো অনেক কিছু আমাদের জানার আছে। এত ভালো প্রোগ্রাম মিস করলে হবে না। পরে ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, শেয়ার করবেন সবাইকে, যাতে সবাই দেখে উপকৃত হতে পারেন। কেউ আছেন বোধহয়, একটু ফোনে দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। ঢাকুরিয়া থেকে। বলুন, বাস্তুর প্রবলেম, বাস্তুতে কি প্রবলেম ফেস করছেন, শুধু প্রবলেমটা বলুন। ছেলের কি, ছেলের পড়াশোনা না কাজকর্মের জন্য প্রবলেম হচ্ছে? কেরিয়ারের দিকটা প্রবলেম হচ্ছে ছেলের। আচ্ছা, লাইনে থাকুন। হ্যাঁ, কেরিয়ারের যদি প্রবলেম হয়, আপনার দেখুন পূর্ব দিকে প্রবলেম আছে। হ্যাঁ, পূর্ব দিকে, আপনার বাড়ির পূর্ব দিক। বাড়িতে থাকেন না ফ্ল্যাটে? মানে ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়ি, সেটাও তো বাস্তু। আপনার বাড়ির, হ্যাঁ, অনেকে বলে আমি ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়িতে আমি পার্সেন্টেজ বলে দিচ্ছি সব। যদি কেউ ভাড়া বাড়িতে থাকে, যার বাড়ি, সে ওই ভাড়াটা যে দিয়েছে তাতেও সে 50% এফেক্ট পাবে। আর যে থাকে, যে ভাড়াটা 50-এর বেশি পাবে, যেহেতু সে থাকছে ওই জায়গাটা, বসবাস করছে। অনেকে বলে আমি আরেকটা বাড়ি আছে, আমি তো ভাড়া দিয়ে রেখেছি, আমি থাকছি না, কিন্তু এফেক্ট পাবে যেহেতু তার নামে বাড়ি। কিন্তু ভাড়াটিয়া প্রায় 70 থেকে 80% পাবে, তার নিজের বাড়ি না হওয়া সত্ত্বেও। আচ্ছা, যদি পূর্ব দিকে প্রবলেম থাকে আর যদি দক্ষিণ পূর্ব দিকে প্রবলেম থাকে, এই দুটো দিকে যদি প্রবলেম থাকে, মানে টয়লেট থাকে, কিচেন থাকে, ঠিক আছে, সিঁড়ি থাকে, বা কাটিং থাকে, শিপ থাকে, কাটিং থাকে, এক্সটেন্ড থাকে, আচ্ছা, এই কটা জিনিস যদি দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে যদি হয়, তাহলে কিন্তু কেরিয়ারের দিকে একটা বড় ধাক্কা আসবে। কাইন্ডলি আমি একটা ছোট একটা রেমেডি বলে দিই, ছোট্ট রেমেডি, শুনে নিন। রেমেডি বাস্তু দোষ মিটবে না, কিন্তু অনেক ছোট ছোট রেমেডি আছে, বলতে থাকবো। আপনি একটা ইন্দ্রদেব, দক্ষিণ মানে পূর্ব দিককে রিপ্রেজেন্ট করছে দেবাদিদেব ইন্দ্রদেব, ইন্দ্রদেবের একটা ছবি লাগাবেন। সেটা ছবিটা লেমিনেশন করে নেবেন, কালারিং ফটো, দক্ষিণ পূর্ব দিকে আপনি লাগাবেন বা ইস্ট সাইডে লাগাবেন। এবং যে তামার যে সান পাওয়া যায়, দেখবেন তামার যে সূর্য, তামার সূর্য পূর্ব দিকে লাগাবেন, আপনি দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম। আপনি তামার একটা সূর্য কিনে পূর্ব দিকে লাগান, পূর্ব দিকে, এবং তার সাথে দক্ষিণ হচ্ছে সাউথ ইস্ট সাইড, মানে দক্ষিণ পূর্ব দিক। আমার একটু বাংলায় অসুবিধা, সরি। দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে একটি মহালক্ষ্মীর, যে মহালক্ষ্মী, 4 হাতের যে মহালক্ষ্মী আছে, তার একটা ছবি লাগিয়ে দেবেন। উনি আবার ইয়ে করছেন, মানে শুনে রেকর্ড করে, না না, শুনে রাখুন, বা পরে ফেসবুকে সোনার বাংলার চ্যানেলে বিভিন্ন এতে পেয়ে যাবেন। আর যদি যোগাযোগ করতে চান, আমার পার্সোনাল নাম্বার আছে। বাস্তু অবশ্যই আমার পার্সোনাল কনসাল্ট করলে তার একটা ফিস তো আছে। এবং আমি সকলকে বলবো যে যারা নতুন বাড়িতে মানে যেতে চাইছেন, বা ফ্ল্যাট কিনতে চাইছেন, বা পুরনো বাড়ির যে কোনো বাস্তু দোষ, এগুলো তো একটা বাস্তু নর্মাল, আমি জাস্ট বলছি আলোচনা। এমন নেগেটিভ এনার্জি আছে, আমি পরে সব্যসাচী বাবু আমার অরা স্ক্যানার আনবো পরের প্রোগ্রামে, সেখানে আমি দেখিয়ে দেবো যে আপনার বাড়িতে কি নেগেটিভ এনার্জি আছে, কোনো পিচাস যোগ আছে কিনা, কোনো ইনফ্রারেড বা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু কেউ কোনো আত্মীয়র দ্বারা বা রিলেটিভ দ্বারা করা আছে কিনা, আপনার বন্ধন যোগ আছে কিনা, মানে একটা বাড়িরও বন্ধন যোগ হয়, আপনার পার্সোনালও বন্ধন যোগ হতে পারে, দুটো আলাদা, তার জন্য দুটো আলাদা যন্ত্র আছে। বাড়ির বন্ধন যোগ কাটানোর একরকম প্রসেস, ব্যক্তিগতভাবে বন্ধন যোগ কাটানোর আলাদা প্রসেস। বন্ধন যোগ যদি থাকে, যতই সেই বাড়িতে মানুষ মানে এডুকেশনে ভালো হোক বা অন্যান্য দিক থেকে ভালো হোক, দেখবেন চাকরি সফলতা দেখবেন আসছে না, এবং ডিলে, আজকে 1 মাসের কাজটা 1 বছর লেগে যাচ্ছে, যদি বন্ধন যোগ থাকে। আর তার সাথে বাস্তুর এই প্রবলেমগুলো তো আছেই, সবই বাস্তু, কিন্তু দুটো পার্ট আছে, একটা এনার্জির পার্ট আছে, একটা বাস্তু হিসাবে যেই স্থানে যেটা হওয়া উচিত সেইটা যদি না হয়, তার সমস্যা ভয়াবহ, তার সমস্যা ভয়াবহ। মানে ক্রনিক ডিজিজ থেকে শুরু করে এডুকেশনের সমস্যা, এবং আজ যেটা আমি বলতে বলতে থেমে গেলাম, বেহালার যে বাড়িটাই করলাম, তো তার বাবা হচ্ছে ব্যাংকের ম্যানেজার ছিল, 1 বছর আগে রিটায়ার করেছে, মা তো ক্যান্সারে আক্রান্ত হয়ে 2 বছরে শেষ, এক্সপায়ার করে গেল। তারপরে বাবা রিটায়ার করলো 1 বছর, 1 বছর পরেই
হঠাৎ করে তার মানসিক চাপ, কোনো ক্রনিক ডিজিজ ছিল না বাবার, কোনো দেনা ছিল না, রিটায়ার পরে একটা লামসাম অ্যামাউন্ট পেয়েছে, বাবা হঠাৎ এক্সপায়ার করলো সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে মারা গেল। তার প্রধান কারণ কি? দক্ষিণ দিক পুরো খোলা। পুরোনো দিনের ধারণা থেকে বেরিয়ে আসুন। যার বাড়ির দক্ষিণ দিকে পশ্চিম দিক যত জানলা, বড় বড় ব্যালকনি আছে, প্রবেশদ্বার আছে, লিখে রাখুন আজকে আমার কথা, তার বাড়িতে তত প্রবলেম আছে। রিলেশন প্রবলেম, হঠাৎ আকস্মিক মৃত্যু, ডিভোর্স কেস, মাল্টিপল রিলেশনে জড়িয়ে পড়া, সমস্ত এই দুর্ভোগ কিন্তু সেই ফ্যামিলিতে নেমে আসবে। ঠিক শুনলেন তো, এই 25 মিনিটে মানে কমপ্লিট করা যায় না। আবারও আমরা ভবিষ্যতে বসবো। অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। ফোন নাম্বারটা লিখুন, রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই। আর বিরাটিতে আসবেন বা তাকে কল করলে তিনি কিন্তু বাস্তু ভিজিট করেন, রেকটিফিকেশন কারেকশন করে দেবেন। আপনারা যোগাযোগ করে নিন। ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন। আবার 7450969325 এবং 7003948139 পার্সোনাল রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করে নিন সবাই। বাস্তু ভিজিট করান, অবশ্যই উপকৃত হবেন। আবারও ফিরবো তালাশের লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে এইটুকুই, বিদায় নিই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় বজরংবলী। সকলে বাস্তু করিয়ে নেবেন এবং বাস্তুর জন্য দরকার হলে আমি যে কোনো জায়গায় যেতে, ওয়েস্ট বেঙ্গল কেন যে কোনো স্টেটে যেতে রাজি আছি। আমি যেও থাকি, যে কোনো সমস্যা, আমি বারবার বলছি, যত রকম সমস্যা আসে সবটাই হচ্ছে বাস্তু থেকে। যা প্রবলেম সব্যসাচী বাবু আমার সাথে যোগাযোগ করে নেবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বজরংবলীর আশীর্বাদে সব কিছু এমন ইকুইপমেন্টস লাগানো হয় যেগুলো একটা ইট না ভেঙেও কিন্তু বাস্তুকে ঠিক করে দেওয়া যায়। কন্ট্যাক্ট করে নিন, বাস্তুটাকে রেকটিফাই কারেকশন করিয়ে নিন। ভালো থাকবেন, শেষ করলাম, নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।